হাত্তি বান্ধা বাড়ি। এলা না মরিবুরে আজু মুই আছং না। মেঘচন চকিদার কোনে হাসিয়া কইল, বাপই তুই যত বড় ডাক্তারে হ, তুই কি মরাক বত্তের পাবু? দেখিতে দেখিতে মোর বয়স হয়ে গেল বোধহয় 100-এর কাছাকাছি, বেশিও হবার পায়। কোবার না পাইম ঠিক, বয়সের হিসাব আগত মানসি রাখে নাই, তবে মুই কিন্তু কোবার পাং বাও। কুচবিহার মহারাজের শিকারের কথা। মুই জেলকার মানসি, শ্যালাকার দিনের কি আছে কত? মুইও আসলে নাই। বত্তা নদীটা জেলা মরি গেল, জেলা কায়তা কুড়ার মতন কুড়াও শুকি গেল, জঙ্গল ঝাড় সৌগি হইল ধুয়া, শ্যালায় না মরি গেছ। তুই যেটা দেখির ধরছিস হেটা খালি কায়া। এলা মুই চকু মুঞ্জিলে দেখির পাং সেই আমার আম্বলটা। চৌরপাকে যেটা দেখো মনে হয় হিলা কোনেকো সত্যি না হয়। তোমার দুনিয়াটা মোর একেবারে অচেনা। তোকেও মাঝে মাঝে মোর অচেনা মনে হয়। আমার আমলে তো আর ডাক্তার না আছিল, আছিল ওঝা বৈদ্যর ঘর। কত মানসিক উমরা মন্তর দিয়ে ভাল করছে, ঔষধও নাগে নাই, ইঞ্জেকশনও নাগে নাই। কারো রোগ যদি কালে সারে নাই, তা হইলে না আছে ভঙড়িয়া। ভঙড়িয়ার বাক্য হইল দেবতার বাক্য, যেইটা কইছে ওইটাই হইছে। ধনির বাড়ির বড় দেউনিয়াক ভঙড়িয়া কইছে, তোমার অহংকারে বেশি দিনের না হয়, তোমার বংশত বাতি দিবার লোক থাকিবে না। একেবারে সেইটাই হইল বাও। হাত্তি বান্ধা বাড়ি একেবারে ম্যাজিকের নাকান হয়া গেল। কথা হয়েছে ম্যাকচন চকিদার আর চারু ডাক্তারের ভিতিরা। ম্যাকচন এলা বিছিনাতে পড়ি গেছে। এক সময় উয়াই আছিল গ্রামের চকিদার, সাপের ওজা হিসেবে